হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার শখের রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি রেসিপি, আলুর তরকারি। চলুন রেসিপিটা আপনারা দেখে নিন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে প্রথমে কিছুটা আলু টুকরো টুকরো করে কেটে রাখা হয়েছে। এবার কিছুটা টমেটো কেটে রেখেছিলাম। এখানে যখন জল গরম হয়ে আসবে তখন আলু টুকরোগুলোকে আমরা দিয়ে দেব। টুকরোগুলোকে দিয়ে আলুটাকে মোটামুটি একটু সিদ্ধ হতে রেখে দেব। যখন মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসবে আলুটা, তখন দিয়ে দেব আমরা টমেটো কুচিটা, দিয়ে ভালো করে ঢেকে দেবেন। ঢাকনা খুলে দেখবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন একটা ম্যাশার দিয়ে এরকম করে আলুগুলোকে একটু ম্যাশ করে নেব। এখানে আলুগুলো কিন্তু আমরা একদম পুরোপুরি ম্যাশ করব না, একটু টুকরো টুকরো করেই ম্যাশ করব, যাতে একটু গোটা গোটা থাকে। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ। দেখুন ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবারে এইটাকে আমরা নামিয়ে রেখে দেবো অন্য একটি বোলে। দেখুন আলুগুলো কিন্তু আমরা একটু গোটা গোটাই রেখেছি। এবার আমরা কড়াইয়ে তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা টুকরো করে। এবার ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দেওয়ার পরে সামান্য দেবেন লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার দিয়ে দিলাম আমরা ওই ঢেলে রাখা আলু আর টমেটোর ম্যাশটাকে। দেখুন এবারে একটু ভালো করে ফুটতে দেবেন। দেখুন ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখুন কি সুন্দর কালারটা এসছে আমাদের তরকারির। আমাদের এখানে তরকারি কিন্তু ভালো করে ফুটে গেছে। এবার আমরা তরকারিটাকে নামিয়ে নেব। সামান্য এখানে আমরা চিনি দিয়েছি। এবারে তরকারিটা আমরা নামিয়ে নিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এই তরকারিটা কিন্তু পরোটা বা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।